পরিশিষ্ট একক ফুদ্গল প্রজ্ঞপ্তি নির্দেশ 1 ও 2 যে বিমুক্ত সাময়িক যাহা শুধু ধ্যানমগ্ন কাল পর্যন্ত বিদ্যমান থাকে তাহা সময় বিমুক্ত বলিতে সমাপত্তি ধ্যানকে বুঝায়। পৃথকজন ব্যক্তি লোকসম্মত লৌকিক সমাপত্তি ধ্যান লাভ করিলেও কাম ভব দৃষ্টি ও অবিদ্যা সব ধ্যানাভ্যাসকণ পর্যন্ত তাহার চিত্ত হইতে অপসারিত থাকে। জলের উপরিস্থ বাষ্পমান ফানা সরাইয়া পরিচ্ছন্ন জল আহরণ করিলেও ক্ষণকাল পরে পুনরায় যেমন জল ফানাচ্ছন্ন হইয়া যায়, তদ্রূপ সমাপত্তি ধ্যানমগ্ন চিত্ত সাময়িক ক্লেশমুক্ত হয় মাত্র। ধ্যানোত্থিত হইলে পুনঃ ক্লেশ সমাবেশ গতিয়া থাকে। কারণবশত এই সমাপত্তি ধ্যান হইতে পতন গতাও অসম্ভব নহে। সাধনার পরিপন্থী ধর্মসমূহের প্রতি সামান্য প্রমত্ততাবশত স্খলন সম্ভব, কিন্তু এক্ষেত্রে সময় বিমুক্তি বলিতে শুধু অষ্ট সমাপত্তিকে লক্ষ্য করিয়া বলেন নাই, যেহেতু এখানে আসবের ক্রিয়দংশ ক্ষয়ের কথা উল্লেখ আসে। আবার ক্ষীণাসব বলিতে সম্পূর্ণ আসব ক্ষয়কারী অর্হতকেই বুঝায়। অতএব সময় বিমুক্ত বলিতে অষ্ট সমাপত্তি লাভী এবং তৎসঙ্গে শ্রোতাপত্তি, সকৃতাগামী ও অনাগামী এই ত্রিবিধ আর্যমার্গ ও ফললাভীর অন্যতম যে কোনো ব্যক্তি হইতে পারেন। অসময় বিমুক্ত বলিতে আর্য সারিমার্গ ও সারিফলকে বুঝায়। এক্ষেত্রে অসময় বিমুক্ত বলিতে শুধু শুষ্ক বিদর্শক অর্হতকে লক্ষ্য করিয়া বলিয়াছেন। 3 ও 4 কুপ্পাকুপ্প বা বিনাশ অবিনাশ শুধু অষ্ট সমাপত্তি সম্পর্কে বলা হইয়াছে। বিনাশ ধর্মী বলিতে অষ্ট সমাপত্তি লাভী পৃথকজন শ্রোতাপন্ন সকৃতাগামী পুদ্গলকে বুঝায়। সমত ও বিদর্শন ভাবনার পরিপন্থী ধর্মসমূহ সমূলে উৎপাদিত না হইলে সামান্য পরমত্ততাবশত সমাপত্তি ধ্যানসমূহ বিনাশপ্রাপ্ত হইতে পারে। শীল বিপত্তি কিংবা বৃহত্তর নীতি লঙ্ঘন তো দূরের কথা, ক্ষুদ্রানুক্ষুদ্র ব্রত প্রতি ব্রতের ত্রুটিতেও যে সমাপত্তি নষ্ট হইয়া যায়, এই সম্পর্কে অত্যকটায় একটি গল্প প্রণিধানযোগ্য। একদিন সমাপত্তি লাভী এক ভিক্ষু গ্রামে পিণ্ডচারণ হইতে আসিয়া বা ফিরিয়া আসিয়া দেখেন যে গ্রামের ছেলেরা বিহারে আসিয়া খেলা করিয়াছে। তজ্জন্য সমগ্র বিহার অপরিষ্কৃত হইয়া রহিয়াছে। ভিক্ষু বিহার সম্মার্জন করা উচিত বিবেচনা করিলেন বটে, কিন্তু সম্মার্জন করিলেন না। কিয়ৎক্ষণ পরে তিনি প্রকোষ্ঠে প্রবেশপূর্বক ধ্যানাসনে উপবিষ্ট হন। অনেক চেষ্টা করা সত্ত্বেও ধ্যান চিত্ত উৎপাদন করিতে সক্ষম হইলেন না। তার মধ্যে শীল বিপত্তি কিংবা আশার বিপত্তি আসে কি না তিনি অনেক চিন্তা করিয়া কিছুই স্থির করিতে পারিলেন না। অবশেষে বিহারের অসম্মার্জন জনিত ওই ব্রতভেদ লোককে পড়িল। তখন আসন হইতে উঠিয়া বিহার জাত দিলেন এবং পুনরায় ধ্যানাসনে উপবেশন করেন। এইবার তিনি যথারীতি ধ্যান চিত্ত উৎপাদনে সমর্থ হইলেন। সুতরাং দেখা গেল এইরূপ সামান্য ব্রতভেদ জনিত ত্রুটির ন্যায় দোষ ত্রুটি ধ্যান নাশের কারণ হইতে পারে। অবিনাশ ধর্মী বলিতে গিয়া অষ্ট সমাপত্তি লাভী অনাগামী ও ক্ষীণাসব অর্হতকে লক্ষ্য করিয়া বলিয়াছেন। ধ্যানের প্রতিপক্ষ ধর্মসমূহ লক্ষ্য করিয়া অসুতির পক্ষে যতদূর শক্তি সম্পন্ন হওয়া উচিত ততদূর শক্তি ধারণ করিয়া
ধ্যান সমূহ লাভ করেন, তাই তাহাদের ধ্যানের বিনাশ নাই, ক্ষয় নাই। অধিকন্তু লোকোত্তর ধর্ম আয়ত্তীভূত বলিয়া বিচলিত হওয়ার সম্ভাবনা থাকে না। ইহা অসল অতল। 7 ও 8 চেতনা বব্য শব্দের অর্থ সমাপত্তি ধ্যানে আবিষ্ট অবহিত সচেতন। যে চেতনা বব্য পুদ্গল যত বেশি মনোযোগ রাখিতে পারেন, তিনি তত সুস্থভাবে ধ্যান সমূহ রক্ষা করিতে সমর্থ। মনোনিবেশের অভাব ঘটিলে কিংবা বিস্মৃত হইলে ধ্যান শ্রুতি গতিয়াটাকে অনুরক্ষণ বব্য অর্থ সমাপত্তি ধ্যান সমূহের প্রতিপক্ষ বা অন্তরায়কর ধর্মের মূলোৎপাটন এবং স্বপক্ষীয় হিতাবহ ধর্মের সম্যক অনুশীলন করিয়া সর্বদা রক্ষণশীল। কাজে চেতনা অপেক্ষা অনুরক্ষণ ধ্যানের স্থায়িত্বের পক্ষে অধিকতর নিশ্চয়তা জ্ঞাপক ও বলবত্তর। চেতনা বব্য পুদ্গল স্বপক্ষীয় ধর্ম সম্পর্কে সম্যক জ্ঞাত নহেন, কাজেই কখনো কখনো ইষ্ট ধর্ম পরিত্যাগ করিয়া অনিষ্টকর ধর্মের আশ্রয় গ্রহণ ও তার পক্ষে বিচিত্র নয়, যাহাতে ধ্যান শ্রুতি গতিবার যথেষ্ট সম্ভাবনা। অনুরক্ষণ বব্য পুদ্গল হিত অহিতকর ধর্ম সম্বন্ধে বিশেষভাবে সচেতন, সর্বদা বিপক্ষীয় ধর্ম বর্জন ও স্বপক্ষীয় ধর্মের অনুশীলনে যত্নবান। সুতরাং অনুরক্ষণ বব্য পুদ্গলের ধ্যান শ্রুতি গতিবার সম্ভাবনা খুব কম থাকে। এখানে উদাহরণস্বরূপ একটি গল্প বলা যাইতে পারে। 2 জন ক্ষেত্রপাল, তন্মধ্যে একজন পাণ্ডুরোগগ্রস্ত, সে শীত গ্রীষ্ম সহ্য করিতে অক্ষম, বাড়ি হইতে অন্যত্র গমনাগমনে অসমর্থ, শস্য ক্ষেত্রগুলি দিবারাত্র শুকি দেওয়া তার পক্ষে সম্ভবপর হইয়া ওঠে না। এই সুযোগে দিনে নানা জাতীয় পক্ষী, রাত্রে মৃগ শূকর প্রভৃতি বন্য পশুগুলি শস্য খাইয়া ফেলে ও নষ্ট করিয়া চলিয়া যায়। এইরূপে তাহার অক্ষমতাবশত ঠিকমতো ফসল লাভ করিতে পারে না। এমনকি সময়ে তাহার পুনঃ পত্তনের জন্য বীজ পাওয়াও দুষ্কর হইয়া পড়ে। অপর ব্যক্তি সুস্থ সবল, তীব্র শীত গ্রীষ্ম সহনক্ষম, দিবারাত্র শস্য ক্ষেত্র সকি দেয়, ফলে পশুপক্ষীরা ক্ষেত্রে আসিতে পারে না। ক্ষেত্রগুলি শস্যে পরিপূর্ণ থাকে, যথাকালে সে গলা শস্য লাভ করে। এখানে চেতনা বব্য পুদ্গল পাণ্ডুরোগগ্রস্ত ও অনুরক্ষণ বব্য পুদ্গল সুস্থ সবল কায়ক ক্ষেত্রপালের সঙ্গে তুলনীয় নয়। বুদ্ধ শাস্ত্রে মানব জাতিকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে: পৃথকজন ও আর্য। সারিমার্গ ও সারিফল লাভী ব্যক্তিকে আর্য, এছাড়া অপর সাধারণ পৃথকজন বা প্রাকৃতজন। এই পৃথকজন 2 ভাগে বিভক্ত: অন্ধ পৃথকজন ও কল্যাণ পৃথকজন। যারা লোভ দেশ মোহযুক্ত সাংসারিক জীবনযাপন করে তারা অন্ধ পৃথকজন, এবং যারা এই লোভ দেশ মোহ হইতে মুক্তি লাভের জন্য আর্য মার্গ ও ফল লাভের উপায় উদ্ভাবনে তৎপর তারা কল্যাণ পৃথকজন নামে কথিত। 10 অষ্ট সমাপত্তি ধ্যান লাভ করিবার কালে চিত্তের উন্নত জীবনের গৌরবময় এক চিত্তক্ষণের নাম গোত্রভূ। গোত্রভূ ক্ষণের চিত্ত কামাবসর গোত্র বা কামলোকের স্বরূপ অভিভূত করিয়া রূপাবসর বা অরূপাবসর গোত্রে উপনীত হইবার প্রয়াস পায় এবং তদনুযায়ী আরম্ভন গ্রহণ করে। ইহার অব্যবহিত পরবর্তী চিত্তক্ষণেই অর্পণা ধ্যান উৎপন্ন হয়। গোত্রভূ ক্ষণটি ধ্যান রাজ্যে প্রবেশের সর্বশেষ চিত্তক্ষণ। ইহার অব্যবহিত পরেই মার্গচিত্ত উৎপন্ন হয় এবং ক্লেশ ধ্বংস প্রাপ্ত হয়। গোত্রভূ ক্ষণে কোনরূপ ক্লেশ ধ্বংস করা যায় না। ইহা ধ্যান লাভ বা মার্গ লাভের জন্য শক্তি সম্পন্ন ও
উন্নতিমুখী বৃত্তিচিত্তের বৈশিষ্ট্য মহত্বপূর্ণ চিত্তকণ মাত্র গণনায় ইহা যবন স্থানের সুটুট্ট 11 ও 12 শ্রোতাপত্তি মার্গ জ্ঞান হইতে অরহত্ত মার্গ জ্ঞান পর্যন্ত এই সপ্তবিধ পুদ্গলকে বয়াবরুদ্ধ বলা হয়। এখানে বয় বলিতে দুর্গতি, বট্ট, ক্লেশ ও অপবাদ এই 4 প্রকার বয়কে বুঝায়। শীলবান ধর্মপ্রাণ পৃথকজন উক্ত চতুর্বিধ বয়ে অভিভূত হইয়া অকুশল কর্ম সম্পাদন করেন না। শ্রোতাপন্ন, সকৃতাগামী, অনাগামী এই ত্রিবিধ আর্য পুদ্গল এমন কোন পাপ কর্ম সম্পাদন করেন না যদ্বারা উপায় গমন করিতে পারেন। তদ্হেতু তাহারা প্রথম দুর্গতি বয়ের অতীত, অপর ত্রিবিধ বয়ে ভীত হইয়া তাহারা পাপ কর্মে লিপ্ত হন না। অরহত্ত মার্গস্থ পুদ্গল দুঃখময় সংসারবত্ত বা বন্ধন এখনো সমূলে ছিন্ন হইল না বলিয়া ভীত হন, কিন্তু ফল প্রাপ্তির পর সর্ববিধ আসব পরিক্ষীণ হয়। সংসারবত্ত উচ্ছিন্ন যাবতীয় ক্লেশরাশি ধ্বংসীভূত, তাই তিনি অবয়াকুল বা নির্ভীক, তাহার আর কোনরূপ ভয়ের কারণ নাই। সুতরাং যতদিন অন্তর্নিহিত অবিদ্যা তৃষ্ণাদি ক্লেশ বিদ্যমান থাকে ততদিন ভয়ও থাকে। অবিদ্যা তৃষ্ণাদি ক্লেশই ভয়ের কারণ। 13 ও 14 নিয়াম বলিতে এই বুঝায় যে ইহজীবন পরিত্যাগ করিয়া পরজীবন গ্রহণ করিবার কালে সুনির্দিষ্ট কর্মবিধানের ফল প্রদানে যে নিশ্চয়তা তাহাই নিয়াম। মিথ্যা নিয়াম ও সম্যক নিয়াম ভেদে নিয়াম 2 প্রকার: মাতৃহত্যা, পিতৃহত্যা, অর্হত হত্যা, চিত্তে বুদ্ধের দেহ হইতে রক্তপাত ও সঙ্গভেদ। এই সকল অকুশল কর্মের মধ্যে একটি কর্ম কাহারও জীবনে একবার সম্পাদিত হইলে অকুশল কুরুকর্মরূপে তৎপরবর্তী জীবনের জন্মক্ষণে ফল দান করিবেই। অহেতুক, অক্রিয়া ও নাস্তিক নামক নিয়ত মিথ্যাদৃষ্টি সম্পন্ন ব্যক্তির জীবনে ফলদান অবশ্যম্ভাবী। এই পঞ্চবিধ গুরু কর্ম সম্পাদনকারী ও বিবিধ নিয়ত মিথ্যাদৃষ্টি সম্পন্ন ব্যক্তির জীবনে ফলদান সুনিশ্চিত বলিয়া ইহারা মিথ্যা নিয়াম নামে কথিত। শ্রোতাপত্তি হইতে অনাগামী পর্যন্ত এই সর্ববিধ মার্গফল লাভের কথায় কিরূপে কতদূর শক্তি লইয়া জন্ম পরিগৃহীত হয় তাহা সুনির্দিষ্ট। অর্হত্ব মার্গফল লাভের সঙ্গে সঙ্গেই ভব সংযোজন উচ্ছিন্ন হইয়া জন্ম মৃত্যু সংঘটিত না হওয়ার কারণ স্থির নিশ্চিত হয় বলিয়া ইহারা সম্যক নিয়াম। ধ্যান লাভের মৃত্যুক্ষণ পর্যন্ত সমাপত্তি ধ্যানসমূহের স্থির নিশ্চয়তা থাকে না ও সাধারণ কারণে ভঙ্গুর বলিয়া ইহাদিগকে নিয়মের অন্তর্ভুক্ত করা হয় নাই। নচেৎ ক্ষমতানুসারে নির্দিষ্ট ব্রহ্মলোকে জন্মরূপ ফল প্রদান করিলে সমাপত্তি ধ্যান সমূহকে সম্যক নিয়মের অন্তর্ভুক্ত করা যাইতে পারে। এই দ্বিবিধ নিয়মের অন্যতম নিয়মে প্রবিষ্ট হইলে নিয়ত পুদ্গল নামে কথিত, অপর সাধারণ অনিয়ত। আকাশে উৎক্ষিপ্ত দ্বন্দ্ব যেমন ভূপতিত হইবার কালে দ্বন্দ্বের অগ্র পশ্চাৎ না মধ্যভাগ বমিতে পড়ে ইহার কোনরূপ নিশ্চয়তা থাকে না, তদ্রূপ অনিয়ত পুদ্গল কোন কর্মবিপাকে কোথায় গিয়া জন্ম পরিগ্রহ করে কিছুরই স্থিরতা থাকে না। 15 ও 16 সাধারণ কথায় আবরণ বলিতে আচ্ছাদন, ডাকনি, বাধা, বিঘ্ন, অন্তরায় বা প্রতিবন্ধক বুঝায়। এক্ষেত্রে স্বর্গমুখের পথ আচ্ছাদন করিয়া রাখে, এই অর্থে আবরণ। এমন সব আবরণ বা অন্তরায়কর ধর্ম মানুষের জীবনে অতীত ও বর্তমান জীবনের অকুশল কর্ম বিপাক রূপে বিদ্যমান থাকে, যাহা অভীষ্ট সিদ্ধির পথে প্রতিবন্ধক। সেই অকুশল কর্মজাত প্রতিবন্ধকই আবরণ ও অন্তরায়কর।
আবরণ ধর্ম এক্ষেত্রে 3 প্রকার: কর্মাবরণ, ক্লেশাবরণ ও বিপাকাবরণ। এই কর্মাবরণ আবার 5 ভাগে বিভক্ত, যথা মাতৃহত্যা, পিতৃহত্যা, অর্হত হত্যা, দেশ চিত্তে বুদ্ধ দেহ হতে রক্তপাত ও সঙ্গভেদ। এই 5 প্রকার দুষ্কর্মকে কর্মাবরণ বলে। এই 5 প্রকার কর্মের মধ্যে কাহারও জীবনে এক বা একাধিক কর্ম সম্পাদিত হইলে সৎকর্মে ডুবিয়া থাকিলেও নরক গমন তার অবশ্যম্ভাবী। নির্বাণ তো দূরের কথা, সাধারণ স্বর্গমোক্ষ কিংবা সুগতি ভূমিতে জন্মলাভ ও সম্ভবপর নহে। শাস্ত্রে উক্ত হইয়াছে, এ সকল দুষ্কর্ম প্রাণীগণ অবিসি মহানরকে গমন করিয়া অশেষ দুঃখ ভোগ করে। মৃত্যুর পূর্বে সময় ও সুযোগ পাওয়া গেলে দুষ্কর্মের বিপাক সম্পর্কে সম্পূর্ণ অবগত হইয়া যদি ইহার প্রতিকারার্থ নানাবিধ সৎকর্মের অনুষ্ঠান করে, তবে নরকের আয়ুষ্কাল কমাইতে পারে। মহানরকে উৎপন্ন না হইয়া সাধারণ নরকে গমন করে। যেমন বুদ্ধ দেহ হইতে রক্তপাত করার পর অনুতপ্ত হৃদয়ে বুদ্ধের শরণাপন্ন হইলে দেবদত্তের নরক পরিবর্তন ঘটিল। যেমন অজাতশত্রুর পিতৃহত্যাজনিত অপরাধ স্খলন করিবার জন্য পিতার দেহ সৎকার, বারবার দুষ্কর্মের অনুশোচনা ভোগ, ত্রিরত্নের শরণাগতি ইত্যাদি সৎকর্ম প্রভাবে নরকের পরিবর্তন ঘটিল। মহা দুঃখপূর্ণ অবিসি মহানরকে অনন্তকালের জন্য পতিত না হইয়া লোহকুম্ভিপাক নরকে উৎপন্ন হইলেন। অধিকন্তু দুষ্কর্ম সম্পাদনার পর অনুতাপ, ত্রিরত্নের শরণাগতি ও বিবিধ কুশল কর্মের অনুষ্ঠান করিয়া দূর ভবিষ্যতে এক একটি পরম সৌভাগ্যের উচ্চ সূচনা করিয়াছেন। তাহারা অনাগতে অনন্ত কাল গর্ভে একদিন পৃথিবীতে প্রত্যক্ষ বুদ্ধ রূপে অবতীর্ণ হবেন। দ্বিতীয় প্রকার আবরণ ক্লেশাবরণ। ইহারা ত্রিবিধ, যথা অহেতুক দৃষ্টি, অক্রিয়া দৃষ্টি ও নাস্তিক দৃষ্টি। মানুষ মনে করে এ জগতে স্থাবর জঙ্গম সম্পদ, যত জীবিত সত্তা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রাদি জাগতিক সর্বপদার্থের সৃষ্টির মূলে কোনো হেতু নাই, প্রত্যয় নাই। কোনো ইচ্ছাময়ের ঈর্ষা শক্তিতে সর্বপদার্থের সৃষ্টি ও বিলয় ঘটিয়া থাকে। হেতু প্রত্যয় সম্পর্কে অবিশ্বাস সূচক এরূপ ধারণাকে অহেতুক দৃষ্টি বলে। মানুষ মনে করে এ জগতে দান, শীল ও ভাবনাবলিতে কোনরূপ কুশলকর্ম কিংবা প্রাণীহিংসা, চুরি, ব্যভিচার, মিথ্যা, নেশাপান বলিতে কোনরূপ অকুশল কর্ম নাই। কুশলাকুশল কর্মের ফল বলিতে কিছু নাই। যাহা কিছু করা যায়, করার সঙ্গে সঙ্গে সব কিছু নিঃশেষ হইয়া যায়। সংক্ষেপে কর্ম ও ফলে অবিশ্বাস সূচক এরূপ ধারণাকে অক্রিয়া দৃষ্টি বলে। মানুষ ধারণা করে ইহজন্মে কুশলাকুশল কর্ম করা হইলেও ভবিষ্যৎ জন্মে উহাদের কোনো বিপাক ফলিবে না। অতীত কর্মের কোনরূপ ফল বর্তমান জন্মে সংক্রমিত হয় না। অর্থাৎ অতীত অনাগত জন্মে অবিশ্বাসমূলক ধারণাকে নাস্তিক দৃষ্টি বলে। লোভ, দেশ, মোহ, মান, সন্দেহ, আলস্য, অবসাদ, অধ্যত্ত, ককৃত্য ও দৃষ্টি এই দশবিধ ক্লেশ হইতে উৎপন্ন বলিয়া উক্ত ত্রিবিধ দৃষ্টির নাম ক্লেশাবরণ। এই আবরণ যার অন্তরে সন্নিহিত, সেও আবদ্ধ, মোক্ষ বা নির্বাণ লাভে চিরতরে বঞ্চিত। আরেক প্রকার আবরণ, ইহার নাম বিপাকাবরণ। ইহা পূর্ব জীবনের অকুশল কর্ম ও ক্ষীণ পুণ্যকর্মের প্রভাবে ইহজন্মের প্রতিসন্ধি বা জন্মক্ষণে সংঘটিত হয়। অকুশল অহেতুক, কুশল অহেতুক, দ্বিহেতুক এবং ত্রিহেতুক বশে জন্ম ত্রিবিধ। পশুপক্ষী প্রভৃতি প্রাণীগণ অকুশল অহেতুক জন্মের অন্তর্গত।
জন্মাবধির অন্ধ, খঞ্জ, খানা, খুনি, বোবা প্রভৃতি বিকলাঙ্গ মনুষ্যগণ এবং ব্রহ্মাশ্রিত নিম্ন শ্রেণীর অসুরাদি কুশল অহেতুক জন্মাধীন পুণ্য ভয়ব সম্পন্ন মানুষ রূপে জন্মগ্রহণ করিলেও বলবৎ সংস্কারের অভাবে দ্বিহেতুক অর্থাৎ অলোপ অদেশ হেতু সত্যরূপে জন্মগ্রহণ করে, ফলে তাহাদের বুদ্ধি, বিবেচনা, স্মৃতি, জ্ঞান দুর্বল হয়। তাহারা মোক্ষ বা নির্বাণ লাভের অধিকারী হইতে পারে না। ত্রিবিধ বলবান হেতু সম্প্রযুক্ত অর্থাৎ অলোপ, অদেশ, অমোহ হেতু জন্ম পরিগ্রাহক বিচক্ষণ ব্যক্তি চিত্ত বিমুক্তি, প্রজ্ঞা বিমুক্তি ও নির্বাণ লাভে সক্ষম। প্রথম 3 প্রকার জন্ম পরিগ্রাহক প্রাণীগণের মার্গফল লাভের যে আবরণ, তাহা জন্মগত পূর্বজন্মার্জিত অপুণ্য ও ক্ষীণ পুণ্য সংস্কারজনিত, তাহাও মোক্ষ নির্বাণের বাধা। শাস্ত্রের আজ্ঞা অমান্য অন্তরায়, উপবাদান্তরায় নামে আরো বর্ণনা পাওয়া যায়, সেগুলি এই গ্রন্থে উদ্ধৃত হয় নাই। উহাদের সংক্ষিপ্ত বর্ণনা এই: ভিক্ষু, ভিক্ষুণী, শ্রামণ, শ্রামণী প্রভৃতি যারা নির্বাণ পথের অভিযাত্রী সাজিয়া অগ্রসর হইতেছেন, তাহারা যদি তাহাদের জীবন ব্রতের ধর্ম বিনয়ের নীতি লঙ্ঘন করে, তাহা হইলে শত সাধনা সত্ত্বেও মুক্তির আশা সুদূর প্রহত। কাজেই বিনয় নীতি লঙ্ঘন করা পূর্বোক্ত ব্যক্তিগণের পক্ষে স্বর্গমোক্ষের আবরণ। ইহাই আজ্ঞা অমান্য অন্তরায়। আর আর্য পুদ্গলের প্রতি গালি, নিন্দা, ঠাট্টা, বিদ্রূপ, অপবাদ প্রভৃতি অপমান সূচক কায়, মন বা বাক্য সহকারে অবজ্ঞা প্রদর্শন করাকে উপবাদান্তরায় বলে। কাহারও জীবনে আর্য পুদ্গলের প্রতি এরূপ উপবাদান্তরায় সম্পাদিত হইলে সাধন মার্গে উন্নতি করিতে পারিবে না, যতক্ষণ পর্যন্ত ইহার যথাবিহিত প্রতিকার করা না হয়। উপবাদান্তরায়ের একমাত্র প্রতিকার হইতেছে ক্ষমা প্রার্থনা দ্বারা তাহাকে সন্তুষ্ট করা, যার প্রতি অপরাধ করা হয়। ইহাও স্বর্গমোক্ষের আবরণ। 19 সমশীর্ষক 3 প্রকার, যথা ঈর্ষাপদ সমশীর্ষক, রোগ সমশীর্ষক ও জীবিত সমশীর্ষক, যিনি গমন, দাঁড়ান, উপবেশন ও শয়ন এই 4 প্রকার অবস্থার মধ্যে অন্যতম। যে অবস্থায় রহস্য প্রাপ্ত হন, সেই অবস্থাতেই পরিনির্বাণ লাভ করেন, তাহাকে ঈর্ষাপদ সমশীর্ষক বলা হয়। যিনি কোনো রোগগ্রস্ত হইয়া তদবস্থাতেই বিদর্শন ভাবনার বৃদ্ধি বৈফল্য সাধন করিয়া অর্হত্ব লাভ করেন ও পরিনির্বাণ প্রাপ্ত হন, তাহাকে রোগ সমশীর্ষক বলে। অট্টকথায় 13 প্রকার শীষ শব্দের উল্লেখ আছে, যথা পালিবোধ শীষংস, তান্হা বন্ধন শীষংস, মানো পরামাসা শীষংসা দিত্তি, বিক্ষেপা শীষংসা উদ্দাসাং, কিলেশা শীষংসা আবিজ্জা, আদিমক্কা শীষংসা শ্রদ্ধা, ভাগ্যাহা শীষংসা বীর্যাং, উপাত্তানা শীষংসা সতি, আবিক্ষেপ শীষংসা সমাধি, দাৎসানা শীষংসা ফায়া, ভাবাত্তা শীষংসা জীবিতেন্দ্রিয়াং, গোসরা শীষংসা বিমোক্কা, সাংকারা শীষংসা নিরোধাতি। এখানে লক্ষ্য করিবার বিষয় এই যে, একমাত্র অর্হত চিত্তই অবিদ্যা ক্লেশকে ধ্বংস এবং একমাত্র শ্রুতি চিত্তই প্রবর্তন নামক জীবিতেন্দ্রিয়কে ধ্বংস করিতে সক্ষম। অবিদ্যা বিধ্বংসী চিত্ত জীবিতেন্দ্রিয়কে কিংবা জীবিতেন্দ্রিয় বিধ্বংসী চিত্ত অবিদ্যাকে বিনাশ করিতে অক্ষম। যেহেতু
অবিদ্যা বিনাশক ও জীবিতেন্দ্রিয় বিনাশক চিত্ত এক নহে, দুই বিভিন্ন চিত্ত। অথচ অবিদ্যা ও জীবিতেন্দ্রিয় এই উভয় শীর্ষ, যাহার অপূর্ব অপশ্চাৎ যুগপৎ ক্ষয়প্রাপ্ত হয়, তাহাকে জীবিত সমশীর্ষক বলে। ইহা কিরূপে সম্ভব? কিরূপে দুই বিভিন্ন চিত্তের সমতা সাধন করা যাইতে পারে? তদারম্ভন, যবন, ব্যবস্থাপন ও মোগ নামক চিত্ত উৎপত্তির 4 প্রকার বৃত্তি বা স্তর। এই 4 প্রকার বৃত্তি বা স্তরের মধ্যে যে কোনো এক বৃত্তির সমতায় আসবক্ষয় ও পরিনির্বাণের সমতা প্রাপ্তি সম্ভবপর হয়। যখন নিম্নতন ত্রিবিধ মার্গজ্ঞানের উদ্বোধন হয়, তখন পঞ্চবিধ প্রত্যাবেক্ষণ চিত্ত উৎপন্ন হয়, যথা মার্গলাভ, ফলোপভোগ, নির্বাণ উপলব্ধি, বিদুরিত ক্লেশ ও বিদরিতব্য ক্লেশ প্রত্যাবেক্ষণ। এই 5 প্রকার প্রত্যাবেক্ষণ চিত্ত ত্রিবিধ মার্গভেদে 3 গুণ 5 = 15 প্রকার। অরহত মার্গক্ষণে শুধু প্রথম 4টি প্রত্যাবেক্ষণীয়। ইহাতে বিদরিতব্য ক্লেশ থাকে না, যেহেতু ইহা ক্লেশের পূর্ণ ধ্বংসাবস্থা। অতএব এই 19টি অর্থাৎ 15 যোগ 4 = 19 প্রত্যাবেক্ষণ জ্ঞানে প্রতিষ্ঠিত হইয়া ভবাঙ্গে বা চিত্তের লীনাবস্থায় অবতরণ পূর্বক পরিনির্বাণ লাভ করা যায়। পূর্বোক্ত চতুর্বিধ বৃত্তির মধ্যে যে বৃত্তিতে অবিদ্যাদি ক্লেশ ধ্বংসীভূত হয়, সেই বৃত্তিতে প্রবর্তন সূচক জীবিতেন্দ্রিয়ের শ্রুতি গতিয়া পরিনির্বাণ লাভ হয়। এইরূপে অবিদ্যা ও জীবিতেন্দ্রিয় নাশক চিত্তের সমতা সাধিত হইতে পারে। 20 কল্প বিনাশ অর্থ লক্ষ কোটি চক্রবাল বা এই মহাপৃথিবীর প্রলয় বা ধ্বংস। বুদ্ধের ধর্ম শাসনের আয়ু বিদ্যমান থাকিলে এই কল্প ধ্বংস হইতে পারে না। আবার কল্প ধ্বংসকালেও ধর্ম শাসন থাকে না। লক্ষ কোটিকাল গত হইলে কল্প বিনাশ প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য বুদ্ধ তথাগত 4 মার্গের যে কোনো মার্গলাভী পুদ্গলের ফল লাভে অন্তরায়, অভাব বা গুরুত্ব প্রদর্শন করিবার জন্য এরূপ উক্তির অবতারণা করিয়াছেন। মার্গস্থ পুদ্গলের ফল লাভ না হওয়া পর্যন্ত কল্পের ধ্বংসকাল উপস্থিত হইলেও কতিপয় চিত্তক্ষণ স্থগিত থাকিবে। ফল লাভে অন্তরায় হইবে না, ফল লাভ হইবেই। 3 অনুলোম, 1 গত্রবু, 1 মার্গ, 2 ফল এবং 5 প্রত্যাবেক্ষণ জ্ঞান। এই কয়েক চিত্তক্ষণের মধ্যে কল্প বিনাশ হইবার সম্ভাবনা থাকিলেও বিনাশ প্রাপ্ত হইবে না। উপমাচ্ছলে আরও উক্ত হইয়াছে, যদি ত্রিগুণ বিশিষ্ট রজ্জুতে একটি বিশাল পাষাণ মার্গলাভীর মস্তকোপরি ঝুলানো থাকে, তবে রজ্জুর 1 গুণ ছিন্ন হইলে পাষাণ দ্বিগুণে নির্ভর করিবে, দ্বিগুণ ছিন্ন হইলে 1 গুণে থাকিবে এবং অবশিষ্ট গুণটি ছিন্ন হইলে পাষাণটি শুষ্ক তৃণতুল্য আকাশে বায়ুর প্রভাবে স্থিত থাকিবে। তথাপি ফল লাভ না করা পর্যন্ত এই বিশাল পাষাণটি মার্গলাভীর শিরে পতিত হইবে না। 26 ও 28 যে সকল ধর্ম বিদ্যারূপে উল্লিখিত, তাহাই আবার অভিজ্ঞারূপে বর্ণিত হইয়াছে। যেমন পূর্ব নিবাসানুস্মৃতি জ্ঞান, দিব্যচক্ষু জ্ঞান, আসবক্ষয় জ্ঞান, এইগুলি ত্রিবিদ্যা নামে কথিত। আবার এই ত্রিবিদ্যা সহ পরচিত্ত বিজানন জ্ঞান, বিবিধ ঋদ্ধি জ্ঞান, দিব্য শ্রুতি জ্ঞান, এই ষড়বিধ জ্ঞানকে অভিজ্ঞা বলে। বিদ্যা ও অভিজ্ঞা শব্দ দুইটির মধ্যে
ধাতুগত পার্থক্য থাকিলেও অর্থের বিশেষ কোনো পার্থক্য নাই। ইহাদের অর্থ উচ্চতর জ্ঞান। ইহারা লৌকিক ও লোকোত্তর বেদে দ্বিবিধ, তন্মধ্যে একমাত্র আশক্কয় জ্ঞানই লোকোত্তর অভিজ্ঞা। ইহা দুঃখমুক্তির প্রকৃত কারণ। অপর পাঁচটি লোকীয়, ইহাদের সঙ্গে তৃষ্ণাক্ষয় ও দুঃখমুক্তির সম্বন্ধ গৌণ। নিম্নে স্বরাবিজ্ঞার সংক্ষিপ্ত বর্ণনা প্রদত্ত হইল। 1. পূর্ব নিবাসানুস্মৃতি বা জাতিস্বর জ্ঞান। রূপাবসর ধ্যান প্রভাবে চিত্ত যখন পরিশুদ্ধ, ক্লেশশূন্য ও ক্ষমতাশালী হয়, তখন পূর্বজন্মের যাবতীয় জন্মবৃত্তান্তের প্রতি চিত্তকে অভিনমিত করিয়া বহু জন্ম জন্মান্তর, বহু কল্পকাল স্মরণ করা যায়। কোন জন্মে কোথায় কোন সত্য রূপে জন্ম পরিগ্রহ করিয়াছিল, পূর্ব জন্মের নাম, গোত্র, জাতি, বর্ণ, আহার, সুখ দুঃখানুভূতি, পরমায়ু, আকার, উদ্দেশ্য, স্বরূপ, স্বভাব, গতি ইত্যাদি যাবতীয় বিষয় জ্ঞাত হওয়া যায় বলিয়া এই অভিজ্ঞার নাম পূর্ব নিবাসানুস্মৃতি বা জাতিস্বর জ্ঞান। ইহা এই গ্রন্থের চতুর্থ নির্দেশে বিশদরূপে বর্ণিত। 2. দিব্যশ্রুতি জ্ঞান। রূপাবসর ধ্যান বা সাধনার প্রভাবে চিত্ত উপক্লেশ হইতে মুক্ত, সমাহিত ও পারদর্শী হইলে দিব্যশ্রুতি জ্ঞান লাভে সক্ষম হয়। বিশুদ্ধ অলৌকিক সূত্রধাতু দ্বারা নিকটবর্তী, দূরবর্তী, দেব কি মনুষ্য সর্ববিধ শব্দ শুনিতে পাওয়া যায়। আজকাল যেমন জড়বিজ্ঞান প্রভাবে পৃথিবীর এক প্রান্তের শব্দ অপর প্রান্তে শুনিতে পাওয়া যায়, তেমন মনোবিজ্ঞানের সাহায্যে যাবতীয় শব্দ শ্রবণ সম্ভবপর হয়। তবে জড়বিজ্ঞান সসীম, মনোবিজ্ঞান অসীম। 3. দিব্যচক্ষু জ্ঞান। রূপাবসর সাধনা প্রভাবে ক্ষমতাশালী ও সমাহিত চিত্ত সত্যগণের জন্ম মৃত্যু বিষয়ে অলৌকিক দৃষ্টি লাভ করে। ইহাতে প্রাণীগণের ইহ পরজন্মের জীবন বৃত্তান্ত দেখিতে পায়। বিশুদ্ধ লোকাতীত দৃষ্টিতে লক্ষ্য করিতে পারে যে কোন প্রাণীটি কিরূপ কর্ম প্রভাবে কোথায় হইতে চ্যুত হইয়া কোথায় গিয়া জন্মধারণ করে এবং তাহার জীবন বৃত্তান্তই বা কিরূপ। যেমন চুমোহনী রাস্তায় প্রতিষ্ঠিত উচ্চ প্রাসাদোপরি কোন চক্ষুষ্মান পুরুষ দণ্ডায়মান হইয়া নিম্নতন প্রাণীগণকে লক্ষ্য করে যে কেহ গৃহে প্রবেশ করিতেছে, কেহ বহির্গমন করিতেছে, কেহ এক রাস্তায় আসিয়া অন্য রাস্তা ধরিতেছে, কেহ আসিতেছে, কেহ বা যাইতেছে, কেহ বা উপবিষ্ট, কেহ বা দণ্ডায়মান, কেহ বা শায়িত, কেহ কর্মব্যস্ত, কেহ উন্নত, কেহ অনুন্নত, কেহ সুশ্রী, কেহ বা বিশ্রী ইত্যাদি। 4. পরচিত্ত বিজানন জ্ঞান। রূপাবসর ধ্যান বলে চিত্ত সর্বতভাবে শক্তিশালী হইলে অপরাপর সত্যগণের চিত্তের গতি জানিবার জন্য আপন চিত্তকে অনুধাবিত করা যায়। স্বরাগ চিত্তকে স্বরাগ চিত্ত, স্বদেশ চিত্তকে স্বদেশ চিত্ত, সমূহ চিত্তকে সমূহ চিত্ত, বিতরাগ চিত্তকে বিতরাগ চিত্ত, বিতদেশ চিত্তকে বিতদেশ চিত্ত, বিতমোহ চিত্তকে বিতমোহ চিত্তরূপে জানিতে পারে। এরূপে পরচিত্তের ভাব বিন্যাস জ্ঞাত হওয়া যায়। যেমন মন্দন বিলেপন বিলাসী যুবা দর্পণ দ্বারা মুখমণ্ডল দর্শন করিয়া স্বক্ষণিকা হইলে স্বক্ষণিকা রূপে, অকণিকা হইলে অকণিকা রূপে, পরিচ্ছন্ন হইলে পরিচ্ছন্ন রূপে, মলিন হইলে মলিন রূপে স্পষ্টভাবে দর্শন করে। 5. বিবিধ ঋদ্ধিক জ্ঞান বা অলৌকিক বিভূতি।
রূপাবসর ধ্যান প্রভাবে চিত্ত যখন সমাহিত, পরিশুদ্ধ ও স্থিরতা প্রাপ্ত হয়, তখন চিত্তকে বিবিধ ঋদ্ধিময় জ্ঞানাভিমুখে ধাবিত করা যায়। যেমন এক হইয়া বহুরূপ ধারণ, বহু হইয়া এক রূপ ধারণ, হঠাৎ আবির্ভাব, হঠাৎ তিরোভাব, আকাশে পক্ষীর অসংলগ্নভাবে গমনাগমন করার ন্যায়, দেয়াল প্রাকার ও পর্বতের অন্তরালে অসংলগ্নভাবে গমনাগমন, জলে ডুবা বাসার ন্যায় এই মৃত্তিকাময় পৃথিবীতে নিমগ্ন উন্মগ্ন হওয়া, আকাশে পর্যঙ্কবদ্ধ হইয়া পক্ষীর ন্যায় বাসিয়া চলা, চন্দ্র সূর্যকে হস্ত দ্বারা স্পর্শ করা ইত্যাদি অলৌকিক বিভূতি প্রদর্শন করা। দক্ষ কুম্ভকার কিংবা স্বর্ণকার যেমন মৃত্তিকা ও সোনারূপাদি দ্বারা ইচ্ছানুযায়ী নানাবিধ দ্রব্য সম্ভার ও অলঙ্কার পত্র প্রস্তুত করে, তেমনই ঋদ্ধিমান ব্যক্তি যাহা ইচ্ছা অলৌকিক বিভূতি প্রদর্শন করিতে সক্ষম। ৬. আশবকয় জ্ঞান। রূপাবসর কিংবা অরূপাবসর ধ্যান প্রভাব থাকুক আর নাই থাকুক, যখন বিদর্শন জ্ঞান প্রভাবে চিত্ত সমাহিত, পরিশুদ্ধ, পরিষ্কৃত, অনঞ্জন, বিগত ক্লেশ মৃদুভূত, কমনীয়, স্থির, অচঞ্চল ও শক্তিশালী হয়, তখন চিত্ত আশবকয় জ্ঞানাভিমুখে ধাবিত হয়। চিত্তের তদবস্থায় জানিতে পারা যায়, ইহা দুঃখ সত্য, ইহা সমুদয় সত্য, ইহা নিরোধ সত্য, ইহা নিরোধগামিনী প্রতিপদ সত্য। এরূপে আর্য সত্য দর্শন ও উপলব্ধির ফলে কামাসব, ভবাসব, দৃষ্টি আসব ও অবিদ্যাসব হইতে চিত্ত বিমুক্ত হয়। আসব হইতে চিত্ত বিমুক্ত হইয়াছে বলিয়া প্রকৃষ্টরূপে জ্ঞানোদয় হয়। এই প্রসঙ্গে আরও হৃদয়ঙ্গম করিতে সক্ষম হয় যে স্থিরতরে জন্মবীজ ক্ষীণ হইয়াছে, ব্রহ্মচর্য ব্রতোদ্যাপন সম্পূর্ণ হইয়াছে, সর্ববিধ কর্তব্য সমাপ্ত, অতঃপর কোনো কর্তব্য অবশিষ্ট নাই। যেমন স্বচ্ছ প্রসন্ন নির্মল গভীর পবিত্র জলাশয়ের তীরে দাঁড়াইয়া কোনো চক্ষুষ্মান ব্যক্তি দৃষ্টি নিক্ষেপ করিয়া দেখিতে পান যে জলাশয়টি স্বচ্ছ, নির্মল, প্রসন্ন এবং তথায় সাপ, গন্ধা, মৎস্য প্রভৃতি জলজ প্রাণী বিচরণ করিতেছে। তদ্দর্শনে পুনরায় ভাবোদয় হয়, এগুলি সাপ, এগুলি গন্ধা, এগুলি মৎস্য ইত্যাদি। ২৮ ও ২৯ অন্তিম জীবনে পরিপূর্ণ জ্ঞান লাভের পূর্বে কাহারও সমীপে এই ধর্ম শুনিতে পাওয়া যায় নাই বলিয়া অশ্রুতপূর্ব বোধিসত্ত্বগণ পূর্ব বুদ্ধ শাসনে প্রব্রজিত হইয়া শাস্ত্রাদি শিক্ষা করেন এবং তদনুযায়ী ব্রত প্রতিব্রত সম্পাদন করেন। অধিকন্তু কর্মস্থান বা সাধন ব্রত গ্রহণপূর্বক সুদৃঢ় চিত্তেকাগ্রতা সম্পাদন করেন। এতৎসঙ্গে জন্মে জন্মে পারমিতা বা জ্ঞানের পরিপূর্ণতা সাধন করিয়া আছেন, যাহার ফলে অন্তিম জীবনে বোধিসত্ত্ব আচার্য ব্যতিরেকে স্বয়ং মার্গফল লাভ করিতে সক্ষম হন। এরূপ সারি আর্য সত্যের সম্যক উপলব্ধি ও সম্বোধির প্রত্যেক অঙ্গ নিরবশেষ পরিপূর্ণ করিয়া অর্হত্ব লাভ করেন। সঙ্গে সঙ্গে সর্বজ্ঞতা ও দশবিধ জ্ঞান বল উৎপাদন করেন। যেমন মাতৃকুল, পিতৃকুল, উভয়কুল, সুজাত, সুকৃতি, ক্ষত্রিয়, সুকুমার রাজ্যাভিষিক্ত হইবার সঙ্গে সঙ্গে রাজ্যের সর্বৈশ্বর্যের অধিকারী হন। কোনরূপ সম্পদের উপর অনধিকার থাকে না। তেমনই পারমিতা সম্পন্ন ব্যক্তির অর্হত্ব লাভের সঙ্গে সঙ্গে সর্বজ্ঞতা ও দশবিধ বল প্রভৃতি সর্বসম্পদ লাভ পায়। এই দশবিধ বল উপার্জনের জন্য বুদ্ধের অপর আখ্যা দশবল। সেই দশবিধ বল কি কি? এখন তাহা সংক্ষেপে আলোচনা করিব। ১.
থানানসা ঠানাটো আট্টানানসা আট্টানাটো ইয়াটাবুটাং ইয়ানাং। জগতের যে কোনো কার্য ইহার কারণ হইতে উদ্ভূত, কারণ ব্যতীত কার্য হয় না। প্রত্যেক কর্মের কারণকে কারণরূপে এবং অকারণকে অকারণরূপে দর্শন বা জ্ঞানই তথাগতের প্রথম জ্ঞানবল। যেমন এমন কোনো হেতু প্রত্যয় বিদ্যমান নাই যদ্বারা পৃথকজন ব্যক্তি সংস্কার নিশ্চয়কে নিত্য সুখ আত্মাবশে গ্রহণ না করিয়া অনিত্য দুঃখ অনাত্মা বলে গ্রহণ করিতে পারে না। আবার এমন কোনো হেতু প্রত্যয় বিদ্যমান নাই যদ্বারা আর্য দৃষ্টি সম্পন্ন ব্যক্তি সংস্কার ধর্মকে অনিত্য দুঃখ অনাত্মা বশে গ্রহণ না করিয়া নিত্য সুখ আত্মাবশে গ্রহণ করিতে পারেন। এরূপ কারণ অকারণ সম্পর্কে অবিচলিত জ্ঞানই তথাগতের প্রথম বল। 2. আটিতানাগত পাচ্ছুপান্নানাং কাম্মা সমাধানানাং ঠানাস দ্বৈতস্য বিপাকাং ইয়াতাবুটাং ইয়ানাং। অতীত, অনাগত ও বর্তমান এই তিন কালের মধ্যে কৃত অকৃত কর্মের বিপাকোৎপত্তি নিরপেক্ষ নহে, ইহা কারণ ও হেতু সাপেক্ষ। যে কারণ ও হেতু বলে কর্মের বিপাক ফলিয়া উঠে, কিংবা যে কারণ ও হেতু প্রভাবে কর্ম বিপাক দান করিতে পারে না, অথবা যে সব কারণ ও হেতুর অনুকূল প্রতিকূল শক্তিতে সর্বদা কর্মান্তর ও বিপাকান্তর প্রাপ্ত হয়, তৎসম্পর্কে যথাভূত ও পরিপূর্ণ জ্ঞানই তথাগতের দ্বিতীয় বল। 3. সাব্বাত্তাগামিনী ফাতিফাডাং ইয়াটাবুটাং ইয়ানাং। সর্বত্র গামিনী প্রতিপদা বা মার্গ সম্পর্কে যথাযথ জ্ঞান। প্রাণীগণ কর্ম বিপাকে যেখানেই গমন করুক, যেখানেই জন্ম পরিগ্রহ করুক, মনুষ্যলোক, দেবলোক, ব্রহ্মলোক, নরক কিংবা পশু পক্ষী কীট পতঙ্গ প্রভৃতি কুলের যেখানেই গমন করুক না কেন, যখন যে মার্গ অবলম্বন করিয়া যে কর্ম বিপাকে গমন করে, সেই সমুদয় প্রতিপদা বা মার্গ সম্পর্কে সুনিশ্চিত জ্ঞানই দশবলের তৃতীয় বল। 4. আনেকা ডাটু নানা ডাটু লোকাং ইয়াটাবুটাং ইয়ানাং। স্কন্ধ, আয়তন ও ধাতুর নানা প্রকার বৈষম্যে এই বিশাল বিশ্বের জড় চেতনময় অবস্থিতি বহুধা। তাই এই বিশ্ব সংসার অসংখ্য ধাতুর অসংখ্য গঠন অসদৃশ তার প্রণালী। এরূপ অনেক ধাতু নানা ধাতুর লোকোৎপত্তি সম্পর্কে দশবলের সুনিশ্চিত জ্ঞানই চতুর্থ বল। 5. সাত্তানাং নানাদি মুক্তি কাটাং ইয়াটাবুটাং ইয়ানাং। সাধারণত সত্যগণ নানা অভিপ্রায় প্রণোদিত অসংখ্য জীবের মধ্যে স্বরূপের কোনরূপ সসাদৃশ্য দেখা যায় না। সত্যগণের মধ্যে কিরূপ অভিপ্রায় বা স্বভাবের সামঞ্জস্য হেতু একের সহিত অন্যের সম্মিলন ঘটে, বন্ধুত্ব জন্মে, এবং কিরূপে অসামঞ্জস্য হেতু বিরহ বিচ্ছেদ ঘটে, তাহার মূলীভূত স্বরূপ সম্পর্কে দশবলের যে প্রকৃত জ্ঞান, তাহাই পঞ্চম বল। 6. পারাসাত্তানাং পারা পুগ্গালানাং ইন্দ্রিয়া পারো পারিয়ান্তাং ইয়াটাবুটাং ইয়ানাং। অপরাপর সত্যগণের ইন্দ্রিয় বৈষম্য সম্বন্ধে যথার্থ জ্ঞান, অর্থাৎ শ্রদ্ধা, স্মৃতি, বীর্য, সমাধি ও প্রজ্ঞা, এই পঞ্চবিধ ইন্দ্রিয়ের সবলতা দুর্বলতা, জ্ঞান লাভে ক্ষমতা অক্ষমতা, ইহাদের সাম্য অসাম্য সম্পর্কে পরিপূর্ণ জ্ঞানই দশবলের ষষ্ঠ বল। 7. জানা বিমক্কা সমাধি সমাপাত্তিনাং সাংখিলেশাং বেদানাং বুত্তানাং ইয়াটাবুটাং ইয়ানাং। ধ্যান বিমক্ক সমাধি সমাপত্তির বিজ্ঞান কি, অন্তরায় কি, পক্ষান্তরে ইহার শুদ্ধি পবিত্রতা সহায়ক ও উপকারক ধর্মই বা কিরূপ, কিরূপে ইচ্ছামত ধ্যানারূঢ় হওয়া বা ধ্যানাসন হইতে গাত্রোত্থান করা যায় ইত্যাদি সম্পর্কে দশবলের সুনিশ্চিত জ্ঞানই সপ্তম বল।
8 পূর্ব নিবাসানুস্মৃতি জ্ঞান। 9 সত্যগণের শ্রুতি উৎপত্তি জ্ঞান। 10 আশক্কয় জ্ঞান। এই দশবিধ বলের মধ্যে কোনটি সম্যক সম্বুদ্ধ প্রত্যক বুদ্ধ অগ্রশ্রাবকের মধ্যে সমতুল্য, কোনটি শুধু সম্যক সম্বুদ্ধেরই বৈশিষ্ট্য, তাহাতে অন্যের অনধিকার। কোন বলের মধ্যে আংশিক অধিকার সকলেরই থাকে। আশক্কয় জ্ঞানে সকলের অধিকার সমতুল্য। চতুর্থ ও ষষ্ঠ বলে সর্বজ্ঞ সম্যক সম্বুদ্ধের জ্ঞানই অসাধারণ ও অদ্বিতীয়। অপর 8 প্রকার বলে প্রত্যেক বুদ্ধ ও অগ্রশ্রাবকের জ্ঞান সসীম, কিন্তু সর্বজ্ঞ বুদ্ধের জ্ঞান অসীম। 37-40 যাহারা প্রথম মার্গফল লাভ করিয়াছেন তাহারা শ্রোতাপন্ন নামে অভিহিত। তাহারা আবার শুক্তির পার্থক্যানুসারে ত্রিবিধ উদ্ধটন, ত্রিবিধ মার্গফল লাভের উপযোগী ও শক্তিশালী বিদর্শন জ্ঞান লাভে শ্রোতাপত্তি লাভ করিলে তিনি একবীজী শ্রোতাপন্ন, তদপেক্ষা দুর্বলতর হইলে কলঙ্কল এবং দুর্বলতম হইলে সত্যাকাট্টু পরম শ্রোতাপন্ন নামে আজ্ঞাপ্রাপ্ত হন। নিম্নোক্ত ত্রিবিধ শ্রোতাপন্ন পৃথিবীতে যতবার জন্ম পরিগ্রহ করেন, শুধু দেবলোকে ও মনুষ্যলোকেই করিয়া থাকেন। এক বীজী শ্রোতাপত্তি একবার মাত্র মনুষ্যলোকে জন্ম ধারণ করেন বলিয়া উল্লিখিত হইয়াছে, কিন্তু অত্র কথার বর্ণনা অনুযায়ী দেখা যায় শুধু যে মনুষ্যলোকে জন্মধারণ করিয়া থাকেন এমনও নহে, দেবলোকেও জন্ম পরিগৃহীত হইতে পারে। চতুর্বিধ সকৃতাগামী পুদ্গলের মধ্যে যিনি ইহলোকে মার্গফল লাভ করিয়া দেবভবনে উৎপন্ন হন এবং যথায়ু অবস্থান করিয়া তথা হইতে চ্যুত হইয়া মনুষ্যলোকে জন্মধারণ করেন, এখানে এরূপ সকৃতাগামী পুদ্গলের বিষয়ই উদ্দিষ্ট। জন্ম পরিগ্রহ লইয়া বিচার করিলে এক বীজী শ্রোতাপন্ন ও সকৃতাগামী পুদ্গলের মধ্যে এরূপ পার্থক্য বোধ জন্মে যে এক বীজী শ্রোতাপন্ন একবার জন্মধারণ ও সকৃতাগামী 2 বার জন্মধারণ করেন। একক পুদ্গল প্রজ্ঞপ্তি নির্দেশ সমাপ্ত।